ভয়ে কাঁপিছে, প্রভুর কথা শুনে তারা ভয়ে কাঁপিছে, মাটির ওপর পড়ে তারা ভয়ে কাঁপিছে, মাটির ওপর পড়ে তারা ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, মাটির ওপর পড়ে তারা ভয়ে কাঁপিছে, মাটির উপর পড়ে তারা ভয়ে কাঁপিছে, কথা শুনে তারা ভয়ে কাঁপিছে, কথা শুনে তারা ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে, ভয়ে কাঁপিছে। প্রভুর মুখের কথা শুনে সৈন্য সামন্ত সবাই ভয়ে থরথর করে কাঁপছে। তারা সঙ্গে সঙ্গে মাটির ওপর লুটিয়ে পড়ে কাঁপছে থরথর করে। ওমা, যখন সেই সৈন্যরা প্রভুর কথা শুনে ভয়ে কাঁপছে, তখন সে শেষ করে ফেলবে। জুদাস সেই আড়াল থেকে দেখছে শুধুমাত্র প্রভুর মুখের কথায় সৈন্যরা গড়াগড়ি খাচ্ছে, ভয়ে কাঁপছে। আর এইসব বলছে জুদাস যে তোমরা ভয় করো না, তোমরা নিজেদের শক্ত করো, তোমরা নিজেদের শরীরে বল আনো, কারণ তোমরা এরপর আর যিশুকে ধরতে পারবে না। তোমরা যদি ভয় পাও তাহলে যিশুকে ধরার আর সুযোগ পাবে না, তাই তোমরা নিজেদের শক্ত করো। হে গুরুদেব বলে জুদাস চুমানো করিল, হে গুরুদেব বলে জুদাস চুমানো করিল, সোহাগ করিয়া জুদাস চুমানো করিল, সোহাগ করিয়া জুদাস চুমানো করিল, হে গুরুদেব বলে জুদাস চুমানো করিল, হে গুরুদেব বলে জুদাস চুমানো করিল, চুমানো করিল, চুমানো করিল, চুমানো করিল। মন করছে সেই জুদাস, যে জুদাস প্রভুর প্রিয় শিষ্য, সেই জুদাস আজকে প্রতারণা করে প্রভুকে শত্রুদের হাতে তুলে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে সেই ফরিসিরা, সেই একটা লোক প্রভুর উপর ঝাঁপিয়ে পড়ল, আর ঝাঁপিয়ে পড়ে প্রভুর কোমল হাতে দড়িতে বাঁধতে লাগল। ঈশ্বরের পুত্রকে ওরা বেঁধেছে, ঈশ্বরের পুত্র যিশুকে তারা বেঁধেছে, যারা কিনা যিশুর শত্রু। কিন্তু আমার প্রভু সেই সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র, যার সামনে কোনো শত্রুই দাঁড়াতে পারে না, সেই ঈশ্বরের পুত্রকে ওরা বেঁধেছে। আর আমার প্রভুর সেই কোমল হাতে দড়ি দিয়ে প্রভুকে বাঁধল। কিন্তু এই বাঁধা অবস্থায় প্রভু বললেন যে দেখো, তোমরা শোনো, তোমরা আমাকে বেঁধেছো বাঁধো, কিন্তু আমাকে নিয়ে তোমরা যা করবে করো। আমার পিছনে যে দেখতে পাচ্ছ আমার প্রিয়জনেরা দাঁড়িয়ে আছে, তোমরা ওদের কিছু করো না। চোর পুরোহিত কাইফার বাড়িতে নিয়ে যাচ্ছে তারা, সেখানে প্রভুর বিচার করবে, প্রভুকে অত্যাচার করবে, প্রভুকে মারবে তারা। তাই আমার প্রভুকে টানতে টানতে তারা নিয়ে যাচ্ছে। যখন প্রভুকে এত অত্যাচার করছে, তখন সেই জুদাস, যে জুদাস প্রভুকে ধরিয়ে দিয়েছে শত্রুদের হাতে, সেই জুদাস দেখছে লুকিয়ে লুকিয়ে যে আমার প্রভুর কি হয়, দেখি আমার প্রভুকে নিয়ে ওরা কি করে। যখন প্রভুর উপর এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, তখন জুদাস আর স্থির থাকতে পারছে না। জুদাস তখন সেই টাকার দিকে তাকিয়ে আছে, সেই টাকার থলির দিকে তাকিয়ে আছে জুদাস, যে এই টাকার জন্য আমি একদিন আমার প্রভুকে শত্রুদের হাতে তুলে দিয়েছি, এই টাকার জন্য আমি বিশ্বাসঘাতকতা করেছি, এই টাকার জন্য আমি প্রভুকে শয়তানদের কাছে বিক্রি করে দিয়েছি। আমি কি বড় অন্যায় করেছি, কি বড় ভুল করেছি আমি। ওই জুদাস সেই টাকার থলি নিয়ে ফরিসিদের কাছে গেছে, বলছে ওগো ওগো, তোমরা যে যিশুর সঙ্গে এমন করবে তা আমি জানতাম না,
বলতে তুমি জানতে না? বলছে না গো, আমি যে জানতাম না তোমরা যিশুর সঙ্গে এত বড় অন্যায় করবে। জুদাস তো জানতো আমার প্রভুর ক্ষমা, প্রভু কেমন ভাবে তার প্রিয়জনদের ক্ষমা করতেন। তাহলে জুদাস কেন ফিরে এলো না প্রভুর কাছে? কেন প্রভুর কাছে গিয়ে বলল না, প্রভু আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তাহলে জুদাস যদি প্রভুর কাছে গিয়ে ক্ষমা চাইত, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে প্রভু সেদিন জুদাসকে ক্ষমা করে দিতে। প্রভু কতই না খুশি হতে, কিন্তু জুদাস তা করেনি। জুদাস নিজের জীবন শেষ করে দিয়েছে। চিরকালের মতো হারিয়ে গেল জুদাস। আর প্রভু তখন সেই কায়ফার বাড়িতে মাথা অবস্থায় দাঁড়িয়ে আছে। আর সেই ধর্মযাজক যিশুকে জিজ্ঞাসা করছে, বলছে তুমি নাকি ঈশ্বরের পুত্র? তুমি নাকি যে তোমরা একদিন দেখতে পাবে মনুষ্য পুত্রকে সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে?